ইরশাদ করেছেন 3 নম্বর সূরা 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা, তোমাদের মধ্যে এমন একটা দল সংগঠন থাকা উচিত দরকার, ইলাল খায়রি, যারা মানুষকে কল্যাণের পথে ডাকে, হকের পথে ডাকে, সত্যের পথে ডাকে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফলকাম। এরাই কি সফলকাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কারিমার মধ্যে উল্লেখ করেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। কেন দল থাকা দরকার? আপনি সমাজে যত শিক্ষিত হন না কেন, যত সচেতন নাগরিক হন না কেন, সমাজ থেকে আপনি একা একা জেনা, ব্যভিচার, দুর্নীতি, পাপাচার মুক্ত করতে পারবেন না। কেন পারবেন না? এক্সাম্পল স্বরূপ বলা যায়, ধরেন এক জায়গায় 4 জন লোক জুয়া খেলছে, তাস খেলছে। আপনি সচেতন একজন নাগরিক হয়ে যদি সেখানে গিয়ে বলেন যে তোমরা তাস খেলা বন্ধ করো, বরং আপনার কথা শুনে তারা তাস খেলা তো বন্ধ করবেই না, বরং আপনার উপর আরো রেগে যাবে, ঠিক কি না? কিন্তু যদি 10 জন যুবক ওখানে গিয়ে বলে তোমরা এই মুহূর্তে তাস ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, নইলে কিন্তু অবস্থা খারাপ, ওরা স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এই তাস বা জুয়া ছেড়ে দিতে বাধ্য, ঠিক কিনা? তাহলে একা একা কি সম্ভব? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, উচিত সমাজের এই সমস্ত পাপাচার, অন্যায়, অবিচার দূরীভূত করতে দল সংগঠন থাকতে হবে, যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দেবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে প্রকৃত সফলতা। সমাজ সংস্কারে দাওয়াতের গুরুত্ব কি? ইসলাম আবির্ভাবের পূর্বে আরবদের সামাজিক জীবন যেমন অনাচার, পাপাচার, কুসংস্কার, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, এমনকি অর্থনৈতিক দিক থেকে তারা সুদ ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী ছিল। ধর্মের দিক থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ, মাছ পূজা, গাছ পূজা, কবর পূজা, এগুলো ছিল তাদের ধর্মীয় উৎসব। এই সমস্ত লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হলো, যে পরশ পাথরের ছোঁয়ায়, তা হলো সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম। কথা বলো ঠিক কিনা? এই কোরআন আজকে আমাদের কাছে আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 17 নম্বর সূরা 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম,
তোমরা যদি সমাজ থেকে চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, অবিচার, হত্যা, ধর্ষণ, খুন খারাপি এই সমস্ত ব্যাধিকে তোমরা মূলোৎপাটন করতে চাও, এই ব্যাধি থেকে যদি তোমরা পরিচ্ছন্ন জীবন যাপন করতে চাও, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা নামক যে কোরআন নাজিল করেছি তোমরা সেই কোরআনের অনুসরণ করো। সুবহানাল্লাহ। মা হুয়া শিফা, শিফা মানে কি? রোগ মুক্তি। শিফা মানে রোগ মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে কোরআন নামক একটা শিফা দিয়েছি, রোগ মুক্তির একটা সংবিধান দিয়েছি। যদি তোমরা এই সংবিধান দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে পারো, তাহলে সমাজে কোনো রকম অন্যায়, অবিচার, দুর্নীতি, পাপাচার, কোনো রকম এই ব্যাধি সমাজে আর থাকবে না। রাহমাতুল লিল মুমিনিন, এটা হচ্ছে মুমিনদের জন্য রহমত। কি? মুমিনদের জন্য কোরআন একটা রহমত, একটা নিয়ামত। কারণ এই পৃথিবীতে মানব রচিত যত সংবিধান, যত মতবাদ রয়েছে, কোন সংবিধান, কোন মতবাদ দিয়ে এই পৃথিবীতে কেউ শান্তি আনতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। কিন্তু কোরআন এমন একটা সংবিধান, যেই সংবিধান যদি আমরা ফলো করে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে আমাদের পরিবার, সমাজে, রাষ্ট্রের শান্তি আছে না নাই? অবশ্যই আছে। 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরা বাকারা 151 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাম, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, মানুষকে আলোকিত করবার জন্য আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্যে একজন রাসূল দিয়েছি। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে রাসূল আমার নাজিল করা সংবিধান, আমার নাজিল করা কিতাব তোমাদের মাঝে পাঠ করে শোনায়। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এমন কিছু উপদেশ এই কিতাব থেকে তোমাদের সামনে পেশ করে, প্রেজেন্ট করে, আর এমন কিছু আদর্শের কথা তোমাদেরকে বলে, মা লাম তাকুনু তা'লামুন, যে আদর্শ সম্পর্কে, যে উপদেশ সম্পর্কে তোমরা অতীতে জানতে না, বুঝতে না। ঠিক কিনা? যে আদর্শ শিক্ষা দিয়েছেন, এইটা অন্য কোন নবীরা দেয় নাই, আমাদেরকে অন্য কোন কিতাব শিক্ষা দেয় নাই। যিনি দিয়েছেন তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 33 নম্বর সূরা 22 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা আহজাব 45 থেকে 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান, আমি তোমাকে সাক্ষী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। কিসের সাক্ষী? কিয়ামতের দিন যখন নাফরমান বান্দারা যেন এই কথা বলতে না পারে যে আল্লাহ, আমরা তাওহীদের কথা শুনি নাই, কোরআনের কথা শুনি নাই, ইসলামের কোনো বাণী শুনি নাই, যখন তারা এই কথা বলবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এবং যারা ঈমান এনেছে তাদের পক্ষে সাক্ষী দিবে। ঠিক কিনা? যারা ঈমান এনেছে, কোরআনের
পথে চলেছে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করেছে, তাদের পক্ষেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে সাক্ষী দেবে যে আল্লাহ এইটা আমার কি অনুগতশীল উম্মত, আমি তার পক্ষে সাক্ষী দিচ্ছি। যারা নাফরমান, যারা বলবে যে আল্লাহ আমরা কোরআনের দাওয়াত পাই নাই, ইসলামের দাওয়াত পাই নাই, তখনও আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যে আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত পৃথিবীর প্রতিটা জায়গায়, প্রতিটা স্থানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়ে দিয়েছে। কিন্তু রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথে, অন্যায় থেকে ন্যায়ের পথে, হারাম থেকে হালালের পথে, শিরক থেকে তাওহীদের পথে দাওয়াত দিয়েছেন। আল্লাহর দিকে আসো, কোরআনের দিকে আসো, ইসলামের দিকে আসো, তাহলে মুক্তি আছে না নাই? সিরাজাম মুনীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদীপ হিসেবে, আলো হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই কারণে আলোর কাজ হচ্ছে অন্ধকারকে দূরীভূত করা, অন্ধকারকে আলোকিত করা। এই পৃথিবীতে যত জুলমাত রয়েছে, অন্ধকার রয়েছে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অবিচার, হত্যা, ধর্ষণ, যত রকম পাপাচার রয়েছে সবকিছু কি অন্ধকার। এই অন্ধকার অবস্থাকে আলোকিত করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদীপ হিসেবে, উজ্জ্বল নক্ষত্র হিসেবে, আলো হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু যুগে যুগে কাফের মুশরিকরা, স্বৈরাচার শাসকেরা এই আলোকে, এই প্রদীপকে নিভিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা এবং পরিকল্পনা করেছে, ঠিক কিনা? লক্ষ্য করুন মুসলমান, 61 নম্বর সূরা 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা সফ 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার গোলাম, তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে কাফের মুশরিকরা, ইসলাম বিদ্বেষীরা, তারা ফুৎকার দিয়ে ইসলামের দায়ীদেরকে, কোরআনের দায়ীদেরকে, মুসলমানদেরকে গ্রেফতার করে, নির্যাতন করে, জেল জুলুমের ভয় দিয়ে, ফাঁসি দিয়ে এই কোরআনের আলোকে, প্রদীপকে তারা নিভিয়ে দিতে চায়। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত হচ্ছে, ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ এই পৃথিবীতে আমার আলোকে প্রতিষ্ঠিত করব, আমার আলোকে প্রতিষ্ঠিত করব। তাদের ষড়যন্ত্রে কোনো লাভ হবে না। তারা কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করো, আল্লাহর এই আলোকে কখনো নিভিয়ে দিতে পারবে না। প্রতিশ্রুতি কার? আল্লাহ। আল্লাহ বলছে, জালিমরা ফুৎকার দিয়ে এই আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু যতই তারা ষড়যন্ত্র করুক, তাদের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। আমার সিদ্ধান্ত হচ্ছে, আমি এই আলো দুনিয়াতে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো, কেউ এটা ধ্বংস করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে নবী রাসূলগণের দাওয়াত, যখনই মানুষ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে, বিভিন্ন বিভ্রান্ত পথে অগ্রসর হয়েছে, সেই বিভ্রান্ত জাতিকে, সেই বিভ্রান্ত কওমকে আলোকিত করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানুষকে হেদায়েতের পথে কনভার্ট করার জন্য, ঠিক কিনা? যেমন হযরত নূহ আলাইহিস সালামের জামানায় হযরত নূহ আলাইহিস সালাম
তার কওমকে দাওয়াত দিলেন যে হে আমার কওম, তোমরা শিরিক বিদআত ছাড়ো, আল্লাহর পথে আসো, তাওহীদকে বিশ্বাস করো। তখন তার কওমের লোকজন বলল, হে নূহ, তুমি যদি তোমার রবের দাওয়াত বন্ধ না করো তাহলে তোমার কিন্তু পরিণাম খুব ভয়াবহ হবে, তোমাকে বন্দী করা হবে, তোমাকে হত্যা করা হবে, নানান রকমের ভয় ভীতি দেখানো হলো। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম কি তাদের ভয়ে দাওয়াত থেকে নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন? দাওয়াত বন্ধ করেছিলেন? লক্ষ্য করুন মুসলমান, 26 নম্বর সূরা 19 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরা শুআরা 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ক্বালু লাইন লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন। যখন হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে ইসলামের দাওয়াত দিলেন, তখন তার কওমের লোকজন বলল, হে নূহ, তুমি যদি এই দাওয়াত বন্ধ না করো, তোমার রবের দাওয়াত বন্ধ না করো, তাহলে আমরা কিন্তু পাথর নিক্ষেপ করে তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দিব, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম তাদের হুমকি ধামকিতে জুলুম নির্যাতনে দাওয়াত বন্ধ করলেন না। আল্লাহর হুকুম যেহেতু হযরত নূহ আলাইহিস সালামের উপরে ছিল, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা, হযরত নূহ আলাইহিস সালাম সমস্ত হুমকি ধামকি জুলুম নির্যাতন করে কিন্তু দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। কথা বলুন ঠিক কিনা? এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দিলেন, তার কওমকে বললেন, হে আমার কওম, তোমরা শিরিক বিদআত ছাড়ো, আল্লাহর রাস্তা ধরো, কোরআন ইসলামের পথে আসো, আল্লাহর পথে ঈমান আনো, আল্লাহর কাছে মস্তক অবনত করো। যখন এই দাওয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন, তখন নমরুদ রাগান্বিত হয়ে গেল, ডাক দিয়ে বলল, 21 নম্বর সূরা 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরা আম্বিয়া 68 থেকে 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, তখন নমরুদ ডাক দিয়ে বলল, হে ইব্রাহিম, তুমি যদি তোমার রবের দাওয়াত না ছাড়ো তাহলে কিন্তু তোমাকে হত্যা করা হবে, তোমাকে দুনিয়া আর থাকতে দেওয়া হবে না। বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখানো হলো। এরপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথা তোয়াক্কা না করে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নমরুদ ডাক দিয়ে বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, হে আমার শাসক গোষ্ঠী, তোমরা কি করো, একটা আগুনের কুণ্ডলী তৈরি করো, এই আগুনের কুণ্ডলীর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে হত্যা করা হবে। লক্ষ্য করুন মুসলমান, যখন নমরুদের বাহিনী এই বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য, এমন তো অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য আসতে লাগলেন। পথিমধ্যে লক্ষ্য করে দেখলেন একটা কাংলাস নমরুদের অগ্নিকুণ্ডের দিকে মুখ করে ফুৎকার দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, হে কাংলাস, নমরুদের বিশাল এই অগ্নিকুণ্ড, যার 3 মাইল উপর দিয়ে যদি কোনো পাখিরা বিচরণ করে যায় তাহলে সে জ্বলে পুড়ে ঝলসে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। তোমার ফুৎকারে তো নমরুদের বিশাল অগ্নিকুণ্ড জ্বলবেও না, নিভবেও না, তুমি কেন এই নমরুদের অগ্নিকুণ্ডের দিকে ফুৎকার দিচ্ছ? তখন কাংলাস ডাক দিয়ে বলল, হে আল্লাহর ফেরেশতা, আমি জানি আমার ফুৎকারে নমরুদের অগ্নিকুণ্ডে জ্বলবেও না, নিভবেও না, কারণ আমি এই কারণে ফুৎকার দিয়ে
নমরুদকে জানাতে চাই, আমার বাদশাহ নমরুদকে জানাতে চাই যে আমি নমরুদের পক্ষে আছি, আমি তার দলে আছি। কাংলাস ডাক দিয়ে বলল যে আমার ফুৎকার কিছু হবে না তা আমি জানি, কিন্তু ফুৎকার দিয়ে আমার বাদশাহ নমরুদকে জানাতে চাই যে আমি তার দলে আছি, যতটুকু সহযোগিতা করা ইব্রাহিমকে মারার জন্য আমি সেটা এখান থেকে করছি। সম্মানিত উপস্থিতি, এখানে শিক্ষা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূল্য, সম্মান, কদর আল্লাহর কাছে বেশি ছিল না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি ছিল? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন খলিল। খলিল মানে বন্ধু। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হাবিব। খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য হলো, খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু তার বন্ধুর জন্য জান মাল সবকিছু উৎসর্গ করতে পারে, তাকে বলা হয় খলিল। আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যে তার জন্য আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছু যার জন্য সৃষ্টি করা হয়েছে, যাকে কেন্দ্র করে সৃষ্টি করা হয়েছে, তাকে বলা হয় হাবিব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবী রাসূলের পূর্বে হাবিব বলেন নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পূর্বে হাবিব বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই দিন থেকে আইন পাশ হয়ে গেল, এখানে শিক্ষা আছে। ওই দিন থেকে আইন পাশ হয়ে গেল যে কাংলাস নমরুদের পক্ষে অবস্থান করার কারণে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে এক বাড়িতে যদি একটা কাংলাস কেউ মারতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টি সব লিপিবদ্ধ করিয়ে দেবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি মনে করি বর্তমান পৃথিবীতে যারা এই রাসূলের দুশমনি করে, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশ্বনবীর মর্যাদা অনেক বেশি, ঠিক কি না? তাহলে যারা এই রাসূলের দুশমনি করে, আল্লাহর দুশমনি করে, কোরআনের বিরোধিতা করে, এই সমস্ত নাস্তিক মুরতাদকে এক বাড়িতে মারলে আল্লাহ 100টা নেকি দিবে। কথা বুঝতে পেরেছেন? যেহেতু ইব্রাহিমের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনেক বেশি, তাহলে এই রাসূলের বিরোধিতা যারা করবে তাদেরকে মারলে সব আছে না নাই? অবশ্যই আছে। লক্ষ্য করুন মুসলমান, এবার জিবরাইল আর একটু সামনের দিকে অগ্রসর হলেন, গিয়ে দেখলেন একটা ব্যাঙ নমরুদের অগ্নিকুণ্ডের দিকে মুখ করে প্রস্রাব করে দিচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে ব্যাঙ রে, তুমি কেন নমরুদের অগ্নিকুণ্ডের দিকে প্রস্রাব করে দিচ্ছ? কারণ কি? তোমার প্রস্রাবে তো নমরুদের অগ্নিকুণ্ড জ্বলবেও না, নিভবেও না, তুমি কেন এই কাজ করছো? তখন ব্যাঙ ডাক দিয়ে বলল, জিবরাইল, আমি এই কাজটা এই জন্য করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত রাসূল, আমি নমরুদের অগ্নিকুণ্ডের দিকে প্রস্রাব করে আল্লাহকে দেখাতে চাই যে আমি ইব্রাহিমের পক্ষে আছি, আমি নবীর দলে আছি। সুবহানাল্লাহ। এখানে শিক্ষা আছে। সেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন যে আজ থেকে কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ দুনিয়াতে আসবে সমস্ত ব্যাঙের প্রস্রাবগুলো আমি পবিত্র করে দিলাম। কথা বুঝতে পেরেছেন? তাহলে একটা ব্যাঙ নবীর পক্ষে থাকার কারণে যদি তার প্রস্রাবটা পবিত্র হয়, তাহলে যেই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা লড়াই করছে, যারা সংগ্রাম করছে, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রাখছে, ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে গিয়েছে, শাহাদাতের মর্যাদা পান করেছে, আমি তো মনে করি তারা মানে মারা যাইতে দেরি, শাহাদাতের মর্যাদা পেতে দেরি, কিন্তু জান্নাতে যাইতে দেরি হয় নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,
কিন্তু আজকে আমরা যখন কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি, এই দাওয়াতি কাজ করি, আমাদের উপরও বাধা আছে না? আছে না নাই? আচ্ছা, যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি খুব চিন্তিত হয়ে গিয়েছিলেন? চিন্তিত হয়েছিলেন না। সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন, হে আগুন, তুমি নমরুদের জন্য শীতল হয়ে যাও, তবে এমন শীতল হয়ে যেও না যে নমরুদ ঠান্ডায় কষ্ট পাবে, বরং তুমি ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাবে, বরং তুমি এমন অবস্থা হয়ে যাও, এমন নিরাপদ হয়ে যাও, যেই নিরাপত্তার মাধ্যমে আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশান্তি লাভ করতে পারে। সুবহানাল্লাহ। আগুন কথা শোনে কার? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জীবনের সবচেয়ে কমফোর্টেবল, আরামদায়ক সময় কখন ছিল? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই সময়টা নমরুদ আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, সেই সময়টা আমি নিরাপদ এবং প্রশান্তি লাভ করেছি। এটাই হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ সময়। সম্মানিত উপস্থিতি, তাহলে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বাতিলরা যতই জুলুম আর নির্যাতন করুক না কেন, তাদের উপরে আল্লাহর সাহায্য আছে না নাই? অবশ্যই আছে। এবার আসুন, হযরত মূসা আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দিলেন, তোমরা শিরক বিদআত ছাড়ো, নমরুদকে তোমরা প্রত্যাখ্যান, ফিরাউনকে তোমরা প্রত্যাখ্যান করো, আল্লাহকে তোমরা বিশ্বাস করো। যখন এই কথা ফিরাউন জানতে পারলো যে নমরুদ এই দাওয়াত, মূসা আলাইহিস সালাম আমার সম্প্রদায়ের মানুষকে এই দাওয়াত দিচ্ছে, কারণ খোদা তো আমি, মূসা আবার কোন খোদার কথা বলে? আর মূসা যেই খোদার কথা বলে, ওই খোদার দাওয়াত যদি মানুষ গ্রহণ করে, তাহলে আমার ক্ষমতার মসনদ আর থাকবে না, আমাকে প্রভু বলে কেউ স্বীকার করে নেবে না। যখন হযরত মূসা আলাইহিস সালাম তার কওমকে তাওহীদের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হলো। লক্ষ্য করুন মুসলমান, 40 নম্বর সূরা 24 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা মুমিন 26 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وقال فرعون ذروني أقتل موسى وليدعو ربه إني أخاف أن يبدل دينكم أو يظهر في الأرض الفساد। ফিরাউন ডাক দিয়ে বলল তার মন্ত্রীদেরকে, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, কারণ মূসা যেই কালিমা দাওয়াত দেয়, যেই খোদার দাওয়াত দেয়, সেই খোদার দাওয়াত যদি সমাজে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে কিন্তু আমার ক্ষমতা আর থাকবে না, আমাকে খোদা হিসেবে কেউ মেনে নেবে না, আমি মূসাকে হত্যা করব। এইভাবে হযরত মূসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার করা হলো, হত্যার হুমকি দেওয়া হলো। কিন্তু মূসা আলাইহিস সালামকে কালেমার দাওয়াত ছেড়ে দিয়েছিলেন? ছেড়ে দিয়েছিলেন? ছেড়ে দেন নাই। নিজের জীবন বাজি রেখে দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এবার হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমকে যখন দাওয়াত দিলেন, তখন ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে বিভিন্ন রকম ট্যাগ লাগানো শুরু করলো যে ঈসা একজন জারজ সন্তান। বলেন নাউজুবিল্লাহ। ঈসা একজন জারজ সন্তান, কারণ ঈসা আলাইহিস সালামের কি নাই? পিতা নাই।
পিতাবিহীন মানুষ হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। ইহুদিরা ট্যাগ লাগানো শুরু করলো, বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া শুরু করলো যে ঈসাকে দুনিয়ায় রাখা যাবে না, সে তো জারজ, সুতরাং তার দাওয়াত তোমরা গ্রহণ করো না, এই ঈসাকেও হত্যা করতে হবে। রব্বুল আমিন সে কথা বলেছেন 4 নম্বর সূরা 6 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা নিসা 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم বলেন আল্লাহু আকবার। যখন ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য শরীর কাষ্ঠে নিয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কুদরতি পথ অবলম্বন করে হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? আসমানে আছে। কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ ইহুদিরা বলাবলি করতে লাগলো যে আমরা কি করেছি? ঈসাকে হত্যা করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, আমি তাদেরকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছিলাম। এই কৌশল কার? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এই কোরআনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল কিনা? অবশ্যই ছিল। কি রকম ষড়যন্ত্র ছিল? আল্লাহ তাআলা বলেছেন 8 নম্বর সূরা 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরা আনফাল 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা একটা বৈঠক করে সিদ্ধান্ত নিলেন যে মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দিচ্ছে, যেই কোরআনের দাওয়াত দিচ্ছে, যেই ইসলামের দাওয়াত দিচ্ছে, সে যদি দাওয়াত দিয়ে তার দিকে মানুষকে কনভার্ট করতে পারে, তাহলে আমাদের ক্ষমতার মসনদ আর থাকবে না। তোমরা সিদ্ধান্ত দাও মুহাম্মাদের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়। তখন একজন বলল ওয়ায়াজকুরুনাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা, মুহাম্মাদকে বন্দী করে রাখো। কি করে রাখো? লিইউসবিতুকা, মুহাম্মাদকে গ্রেফতার করো। আজকে বর্তমান পৃথিবীতে যারা কালেমার দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে, তাদেরকেও বন্দী করা হয়েছিল কিনা? হাজার হাজার আলেম ওলামাকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জেলখানায় মাসের পর মাস, বছরের পর বছর বন্দী করে রেখেছিল জালেম শাসক। আও ইয়াকতুলুকা, আর একজন বলল না, মুহাম্মাদকে হত্যা করো। মুহাম্মাদকে কি করো? হত্যা করো। আজকেও এই যুগের জালেমরাও কোরআনের পাখি, হযরত আমাদের সবচাইতে হৃদয়ের মানুষ, মনের মানুষ, কোরআনের পাখি, তাফসীরের প্রবর্তক দেলাওয়ার হোসেন সাঈদীকেও কিসের কারণে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে? কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। সেম কাহিনী, যে দেলাওয়ার হোসেন সাঈদীকে যদি হত্যা করা যায় তাহলে মনে হয় বাংলাদেশ থেকে ইসলাম চলে যাবে, ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে। দেলাওয়ার হোসেন সাঈদীকে হত্যা করলেও আজকে হাজারো দেলাওয়ার হোসেন সাঈদী বাংলাদেশে তৈরি হয়েছে, ঠিক কিনা? কালেমার দাওয়াত বন্ধ হয়েছে? হয় নাই। এরপরে আরেকজন বলল আও ইখরিজুকা,
যে না, মুহাম্মদকে দেশ ছাড়া করতে হবে, তাকে দেশে রাখা যাবে না। এই জালিম শাসকরাও ডক্টর মিজানুর রহমান আজহারি, যুবকদের আইডল, তাকেও দেশ ছাড়া করতে বাধ্য করেছে। ডক্টর কাজী ইব্রাহিমকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে। আরো হাজারো অসংখ্য আলেমদেরকে তারা দেশ ছাড়া করতে বাধ্য করেছিল, যাতে এই দেশে মুসলমান ইসলাম কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কারণ ইসলাম যখন এই দেশে প্রতিষ্ঠিত হবে, তখন বাতিলদের কোনো ক্ষমতা থাকবে না, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা মুহাম্মদকে গ্রেফতার করার, হত্যা করার, দেশ থেকে বের করার যতই ষড়যন্ত্র করো না কেন, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কৌশল অবলম্বনকারী। আমি মুহাম্মদকে এই পৃথিবীতে রাখবো এবং দ্বীনের দাওয়াত তোমরা হাজারো ষড়যন্ত্র করে বন্ধ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন দায়িত্ব দিয়েছিলেন যে পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে এত বড় দায়িত্ব দেন নাই। কারণ অন্য অন্য নবী রাসূলরা নিজের গোত্রের জন্য নবী হয়েছেন, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশ্ববাসীর জন্য নবী বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন 5 নম্বর সূরা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরা মাইদা 67 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা কিছু তোমার উপর এসেছে, যেই দায়িত্ব এসেছে, রিসালাতের দায়িত্ব এসেছে, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তুমি যদি এই দায়িত্ব সঠিকভাবে পৌঁছে না দাও, তাহলে মনে রাখবে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যতই বাধা বিঘ্ন থাকুক না কেন, তোমাকে এই রিসালাতের দায়িত্ব পালন করতে হবে। কারণ কাফের মুশরিকদের হাজারো ষড়যন্ত্র করলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল তো দুনিয়াতে নাই, আছে কি? এখন এই দায়িত্ব পালন করবে কারা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারাই এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত পালন করবে। সহিহ বুখারী 3461 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলেও তোমরা অন্যের নিকট সেটা পৌঁছিয়ে দাও। এই হাদিসের আলোকে এই দাওয়াতের দায়িত্ব শুধু আলেম ওলামাদের উপর থাকে না, সাধারণ মানুষের উপর চলে যায়। কারণ আপনার কাছে যদি একটা হাদিস জানা থাকে, কোরআনের একটা আয়াত জানা থাকে, সেটা আপনি অন্যের মাঝে কি করবেন? পৌঁছিয়ে দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। তোমরা কি? শ্রেষ্ঠ উম্মত। এই পৃথিবীতে যত উম্মত এসেছে, যত মানুষ এসেছে, সব মানুষের চাইতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কারণ তারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এই কারণেই হচ্ছে এই শেষ নবীর উম্মতেরা শ্রেষ্ঠ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আজকে আমাদের সমাজে কিছু লোক এমন আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে সৎ কাজে বাধা দেয়, কি অসৎ কাজে উৎসাহিত করে। আছে না নাই? এই সমাজে নাই, কিন্তু অন্য সমাজে আছে। আছে? প্লিজ আমার দিকে তাকান।
1 নম্বর সূরা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা বাকারা 114 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইয়াযকুরা ফি হাসমুহু ওয়া সাআ ফি করাবিহা। ওয়ামান লাম আযলামু, তার চাইতে জালেম আর কে হতে পারে? তার চাইতে জালেম আর কে হতে পারে? মিম্মা মানাআ মাসাজিদাল্লাহ আন ইয়াযকুরা, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে জিকির করতে, কোরআনের কথা বলতে, ইসলামের কথা বলতে বাধা দেয়। এটা কি আমার কথা? আমার কথা? এখানে আল্লাহ কি কোনো দলের নাম বলেছে যে আওয়ামী লীগ যদি বাধা দেয় তারাই জালেম? এই কথা বলেছে? আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই। আল্লাহ বলেছে ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর ঘর মসজিদে কোরআনের কথা বলতে বাধা দেয় এরাই হচ্ছে সবচাইতে বড় জালেম। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, মানে যে কোনো ব্যক্তি বা যে কোনো দলের মানুষ হোক, ঠিক কিনা? এই কথা কার? আল্লাহর কথা। সম্মানিত উপস্থিতি, এই যে আমার কথাগুলো একটু এখন মনোযোগ সহকারে শুনবেন, হয়তো আপনাদের সঙ্গে আর কথা কখনো নাও হতে পারে। সেটা হচ্ছে এই সরকার পতনের পর 4 সপ্তাহ না 1 মাস, এই সরকার পতনের পর, অর্থাৎ আমি এই মসজিদে আসা থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা বলেছি? বলেন, বলেছি কি? এই সরকার পতনের পর এই সরকার সম্পর্কে আমি যা বলেছি কোনো মিথ্যা ইনফরমেশন দিয়েছি কি? দেই নাই? আপনারা সাক্ষী। তবে হ্যাঁ, কিছু লোক হয়তো মনোক্ষুণ্ণ হয়েছে, মনে কষ্ট পেয়েছে, কারণ আমি এই সরকারকে হয়তো কথা প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে জালিম বলেছি বা স্বৈরাচার বলেছি, ঠিক কিনা? বিগত সরকার জালিম বা স্বৈরাচার ছিল, এতে কারো কোনো সন্দেহ আছে? এটা কি শুধু আমার কথা? না, পবিত্র কোরআনুল কারিমে তো ফিরাউনের নাম না বললেও পারতো না? শুধু জালিম বলতো বা স্বৈরাচার বলতো। কেন ফিরাউনের নাম বলেছেন? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? নাম উল্লেখ করে বলেছেন। আমার তো মনে হয় যদি ওহির বিধান এখনো চালু থাকতো তাহলে বিগত সরকারের নামও কোরআনে আসতো, কারণ ফিরাউনের চাইতে কোনো অংশে জুলুম নির্যাতনে এরকম ছিল না। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আসলে তাহলে হক কথা বললে আপনাদের গায়ে লাগে কেন? কেন লাগে? আমি তো আমার কোনো কথা বলি না, মন করা কোনো কথা বলে কি? আসলে আমরা আলেম সমাজ, আমরা তো অনেক বিপদে আছি। কি রকম বিপদে আছি বলবো? দেখেন কোরআন আল্লাহ তাআলা কি বলেছেন, একটু সময় বেশি লাগলে মন খারাপ করবেন না। 2 নম্বর সূরা 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা বাকারা 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকতুমুনা, গোপন রাখে, মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে যা নাজিল করেছেন, কোরআনে যা নাজিল করেছেন এটা যারা গোপন রাখে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, সামান্য স্বল্প মূল্যের বিনিময়ে। এই স্বল্প মূল্য মানে কি? কম টাকায় বেতন, কম টাকায় ওয়াজ করা, এটা না। এই স্বল্প মূল্য মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জাগতিক সম্পদকে বুঝিয়েছেন যে দুনিয়ার সুখ শান্তি এই সামান্য ইমামতি, সামান্য চাকরি, সামান্য নেতৃত্বের কারণে তোমরা আল্লাহর নাজিল করা গোপন কথাকে, তোমরা আল্লাহর নাজিল করা এই বিধানকে, হক কথাগুলোকে গোপন রাখবে? তাহলে মনে রেখো, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তোমরা এই হক কথাগুলো গোপন রেখে যা কিছু উপার্জন করে খাও এগুলো আগুন ছাড়া আর অন্য কিছু নয়। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, তবে তোমরা মনে রেখো যদি তোমাদের আচরণটা এমনই হয় তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তোমাদের সঙ্গে কথা বলবো না।
ওয়ালা ইউযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করব না, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রেখে দিয়েছি। এই আয়াতের মাধ্যমে কি বুঝলেন? আমরা কি খুব ভালোর মধ্যে আছি? হ্যাঁ, যদি কোরআনের হক কথাগুলো গোপন রাখি তাহলে বাতিল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট, আর যদি হক কথাগুলো বলি তাহলে বাতিল অসন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, ঠিক কিনা? তাহলে সামান্য ইমামতির ভয়ে, চাকরির ভয়ে আমরা কি এতটুকু ঈমান, এতটুকু বিবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো বোঝার মতো শক্তি দিয়েছে, ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার সামান্য চাকরির জন্য, টাকার জন্য, সুবিধার জন্য আমরা আলেম সমাজ জাহান্নামে যেতে চাই না। যতক্ষণ শরীরে রক্ত আছে হক কথা বলেই যাব। জুলুম নির্যাতন, আমরা তো ইতিহাস পড়া মানুষ, আমরা তো জানি এই দায়িত্ব পালন করতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে জেল খাটতে হয়, মামলার শিকার হতে হয়, হামলার শিকার হতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়। এই ইতিহাস তো আমরা পড়ে এসেছি, করি নাই? সেটা জেনে শুনেই তো আমরা এই দায়িত্ব পালন করছি, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। সম্মানিত উপস্থিতি, দাঁড়ান দাঁড়ান প্লিজ, শোনেন, আরে এরকম করা যাবে না। প্লিজ, আরে দাঁড়ান না, আরে শোনেন, আমার কথা একটু শোনেন না, ওই হাল্লা করা যাবে না তো। শোনেন প্লিজ, শোনেন প্লিজ, শোনেন। প্লিজ আমার কথা শোনেন, শোনেন একটু, তারপরে আপনারা কথা বলেন। আমি বুঝতে পেরেছি, শোনেন, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, সেই কারণেই তো এখানে আসি, ঠিক কিনা? বিশ্বাস করেন আর না করেন, আমি ছোট মানুষ হলেও আল্লাহ আমাকে যতটুকু সম্মান শ্রদ্ধা দিয়েছে আলহামদুলিল্লাহ। এই গত শুক্রবার থেকে এই পর্যন্ত আমি 2টা ইমামতির অফার পেয়েছি। মানে এমন কোনো মাস নেই যে আমাকে বলে না যে হুজুর আমার মসজিদে আসেন। সুতরাং আসলে টাকা পয়সার কোনো লোভ না। আপনারা এখানে আমাকে কয় টাকা বেতন দেন, এইটা তো আমার মাহফিলের সিজন আসলে 1 মাসেরও ইনকাম হয়। সুতরাং টাকার জন্য আমি এখানে আসি না। আর আমি এমন কোনো অভাবী ইমাম না, যদি আপনারা আমার বাসায় না গিয়েছেন, আমি এমন কোনো অভাবী ইমাম না যে এই টাকা দিয়ে আমাকে চাল কিনে খেতে হয়। আলহামদুলিল্লাহ। প্লিজ আমাকে বলতে দেন, আমার মনে তো একটা ইয়ে আছে, সেটা বলতে দেন না তো। সুতরাং আমাকে ওই ইমামতির ভয় দেখিয়ে কোনো লাভ নাই। এখানে ইমামতি থাকবে না, অন্য জায়গায় হবে। ইমামতি না করলেও সমস্যা নাই, কিন্তু এই ইমামতির পথটা এজন্য বেছে নিয়েছে, আল্লাহ তো আমার উপর দায়িত্ব দিয়েছে। ওই যে বাল্যকু আননি অন্য নিকট পৌঁছে দিতে হবে, এটা তো আমার দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি। যা হোক, আপনাদেরকে বলতে চাই, যারা ভুল বোঝাবুঝি করে একটু সমালোচনা করতেছেন, আপনাদের ওই দিন শেষ হয়ে গেছে, আপনাদের ওই দিন শেষ হয়ে গেছে। সুতরাং আপনারা তো দেখতে পাচ্ছেন, পৃথিবীতে ইতিহাস শুনছেন, জানছেন, যারা কোরআনের বিরুদ্ধে, যারা হকের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বাধা দিতে গিয়েছিল, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং এখনো সাবধান হয়ে যান, আর এই ধরনের কথা বলিয়েন না। তওবা করে ভালো হয়ে যান, নইলে কিন্তু অবস্থা সামনের দিকে আরো খারাপ হয়ে যাবে। আল্লামা সাঈদী সাহেব বলেন নাই যে এমন একটা সময় আসবে তোমরা ইন্দ্রের গর্ত খুঁজে পাবে না পালাবার জন্য? সেই অবস্থা কি হয়েছে? হয়েছে, মানে কি সামনে আরো কঠিন অবস্থা আছে। জীবনে যা করেছেন আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে হুজুর
আমরা ভুল করেছি, নিজে তো করি নাই, এটা তো সরকার করেছে। আপনি সরকার করেছে মানে আপনি করেছেন, আপনার সমর্থনে, আপনার ভোটের কারণে জালিমরা ক্ষমতায় বসে এইরকম জুলুম নির্যাতন করার সাহস পেয়েছে। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যারা সৎ কাজে মানুষকে সাহায্য করে, সহযোগিতা করে, উৎসাহিত করে, তার একটা সবের অংশ তারা পাবে। যারা অন্যায় কাজে, পাপের কাজে মানুষকে সাহায্য, সহযোগিতা, সমর্থন করে, তারও একটা অংশ তারা পাবে। সুতরাং আপনি নিজে জুলুম না করলেও জুলুমবাজদেরকে আপনি সাহায্য করেছেন, যার কারণেই কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে জালিমের কাতারে দাঁড় হতে হবে। সুতরাং এখনো সময় আছে, সাবধান হয়ে যান। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব আছে? আছে কি? জমি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? টাকা পয়সা নিয়ে কোনো ভেজাল আছে? আমি আপনার শত্রু হব কোন দুঃখে? আপনারা আমার শত্রু হবেন কোন দুঃখে? আল্লাহি, আল্লাহর কসম, আমি মন থেকে, হৃদয় থেকে আপনাদেরকে ভালোবাসি। আপনাদের সঙ্গে তো আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনাকে ভালোবাসি বলে, একটা পিতা তার সন্তানকে ভালোবাসে বলে খারাপ পথে যাইতে দেয় না, খারাপ কাজ করতে দেয় না। কারণ পিতা তার সন্তানকে ভালোবাসে, সে কখনোই চায় না যে আমার সন্তানটা পথভ্রষ্ট হয়ে যাক, তার জীবনটা নষ্ট হয়ে যাক। আমি আপনাদেরকে ভালোবাসি বলেই কোরআনের হক কথাগুলো বলি, এই কারণে যে আপনাদেরকে তো আমি অনেক ভালোবাসি। কেন আপনি জাহান্নামে যাবেন? কেন আপনি পথভ্রষ্ট হবেন? কিন্তু সে কথা শুনে যদি আপনি মন খারাপ করেন, এর চাইতে দুর্ভাগ্য, হতভাগ্য আর কিছুই হতে পারে না। আপনাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, টাকা পয়সার দ্বন্দ্ব নাই, জমি জমার দ্বন্দ্ব নাই। আমি মৌখিকভাবে আপনাদেরকে অনেকেই চিনতে পারলেও কে কোন দল করেন না আমি জানি না, এটা আমি জানি না। সুতরাং আপনার দলের বিরুদ্ধে আমি কেন কথা বলতে যাব? কিন্তু যেটা সত্য সেটা তো আমাকে বলতে হবে, ঠিক কি না? বলতে হবে না? আর যদি মনে করেন যে না, এত সত্য কথা আমরা শুনবো না, তাহলে এমন একজন ব্যক্তিকে ইমাম বানাতে হবে যে সুদের বিরুদ্ধে কথা বলবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলবে না, জেনারেল বিচারের বিরুদ্ধে কথা বলবে না। মানে পেট পূজারি এমন হুজুরকে নিয়োগ দিতে হবে, যাতে বললে কোনো দলের কোনো সমস্যা নাই। চান না? যা হোক, আপনারা যতদিন আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ততদিন ভালোবেসে যাব ইনশাআল্লাহ। আমি প্রতিবাদ করে, সংগ্রাম করে কখনো ইমামতি কোনো জায়গায় করিও নি, করবো না। ইমামতির তো অভাব নাই, কেন আমাকে এখানে জোর করে ইমামতি করতে হবে? ততদিন আপনারা আমাকে ভালোবাসবেন, ততদিন আমি আপনাদেরকে ভালোবাসবো। তবে 2-4 জন সমালোচনা যারা করেন, এরা করে আসছে, করতেও থাকবে। তবে আমি তাদেরকে স্পষ্ট ভাষায় সাবধান করতে চাই, সময় এখনো আছে, ভালো হয়ে যান। ওই দিন শেষ, সামনে কোরআনের বাংলাদেশ। ওই দিন শেষ, সামনে আলেম ওলামাদের বাংলাদেশ। সুতরাং আলেম ওলামাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতে যায়েন না। জাতির সামনে, জনগণের সামনে অপমানিত হবেন। সময় আছে, ভালো হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুশৃঙ্খলভাবে সমস্ত দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা যেন সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধভাবে এসে সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন